বাণিজ্য বন্ধের ঘোষণায় তুরস্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা ইসরায়েলের। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী দলের কাছে ধরাশায়ী ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। হতাশ ঋষি সুনাক, জাতীয় নির্বাচনে পরাজয়ের ইঙ্গিত মত বিশ্লেষকদের। খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নির্জার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কানাডায় ৩ ভারতীয় গ্রেফতার। খতিয়ে দেখা হচ্ছে মোদী সরকারের সংশ্লিষ্টতা, নিশ্চুপ নয়াদিল্লি। এবং পবিত্র হজ সামনে রেখে সৌদি সরকারের নতুন নির্দেশনা। মক্কায় অনুমতি ছাড়া সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা আজ থেকেই কার্যকর। মুসল্লিদের নিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এদিকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নেয় এবার তুরস্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা তেল আবিবের। জবাবে ফিলিস্তিনিদের সঙ্গে আঙ্কারার বাণিজ্য সীমিত করে দেবে নেতানিয়াহু প্রশাসন। শুধু তাই নয়, বাণিজ্য স্থগিতাদেশ দেয়ায় তুর্কি প্রেসিডেন্টের এমন ভুলের জন্য অনুশোচনা করতে হবে বলেও মন্তব্য করেছে ইসরায়েল। তবে তেল আবিবকে যুদ্ধবিরতিতে বাধ্য করতেই এমন পদক্ষেপ সাফ জানিয়েছেন এরদোয়ান। প্রশাসনকে যুদ্ধবিরতিতে বাধ্য করতেই তুরস্কের এমন পদক্ষেপ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। শুক্রবার তিনি বলেন, পশ্চিমাদের অব্যাহত সমর্থনের কারণে বেপরোয়া নেতানিয়াহু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছেন, আর এতে লাগাম টানতে চায় আঙ্কারা। তবে তুরস্কের সিদ্ধান্তকে একতরফা পদক্ষেপ উল্লেখ করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। তুর্কি প্রেসিডেন্টকে স্বৈরশাসক আখ্যা দিয়ে আঙ্কারার বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি লঙ্ঘনের অভিযোগ তেল আবিবের। একই সঙ্গে এরদোয়ানকে এই ভুলের জন্য অনুশোচনা করতে হবে বলেও মন্তব্য ইসরায়েলি প্রশাসনের। এতে বিকল্প হিসেবে অন্য দেশগুলো থেকে পণ্য আমদানি এবং স্থানীয়ভাবে পণ্য উৎপাদনের জন্য সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শুধু তাই নয়, ক্ষিপ্ত হয়ে তড়িঘড়ি করে নিলেন পাল্টা ব্যবস্থাও। এখন থেকে গাজা, পশ্চিম তীরের মধ্যে ফিলিস্তিনিদের সঙ্গে তুরস্কের বাণিজ্য সীমিত করে দেয়া হবে বলেও জানায় তেল আবিব। তুরস্কের পরিসংখ্যান বিভাগের হিসেব অনুযায়ী 2023 সালেও আঙ্কারা তেল আবিবের মধ্যে প্রায় $700 কোটি বাণিজ্য হয়েছে। ইস্পাত, যানবাহন, প্লাস্টিক, বৈদ্যুতিক ডিভাইস এবং যন্ত্রপাতি সহ ইসরায়েলে $540 কোটি রফতানি করে তুরস্ক। আর তেল আবিব থেকে আঙ্কারা আমদানি করে $160 কোটি পণ্য। গেল 8 বছর ধরেই প্রায় সমপরিমাণ বাণিজ্য হয় দুপক্ষের। আঙ্কারা তেল আবিবের মধ্যে বরাবরই দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক ভালো থাকলেও মাঝে মধ্যে গাজা ইস্যুতে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। এবারও দুপক্ষের পাল্টাপাল্টি কর্মকাণ্ডে তাই হলো। এ অবস্থায় বাণিজ্যে ক্ষতির প্রভাব পড়বে তুরস্ক ইসরায়েল দুপক্ষের মধ্যেই, এমনটাই মনে করা হচ্ছে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। যুক্তরাজ্যের স্থানীয় সরকার ও মেয়র নির্বাচনে বড় ধাক্কা খেল ঋষি সুনাকের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। বিরোধী দলের কাছে 400-র ওপর আসন হারিয়ে দিশেহারা দেশটির প্রধানমন্ত্রী। ফলাফল বেশ হতাশাজনক বলে স্বীকার করলেও রুয়ান্ডা প্রকল্পের পাশাপাশি দেশের নিরাপত্তায় প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে নিজের সাফল্যের কথা তুলে ধরেন ঋষি সুনাক। এদিকে লেবার পার্টির কাছে ধরাশায়ী হওয়া আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতাসীনদের পরাজয়ের ইঙ্গিত বহন করে বলে মত বিশ্লেষকদের। গেল বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে শুক্রবার ফল প্রকাশ করা হয় যুক্তরাজ্যের স্থানীয় সরকার ও মেয়র নির্বাচনের। এতে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। আংশিক প্রকাশিত ফলে দেখা যায় কনজারভেটিভ পার্টির তুলনায় বড় ব্যবধানে এগিয়ে আছে স্যার কিয়ার স্টারমারের বিরোধী দল। লেবার পার্টির কাছে ধরাশায়ী হওয়ায় তা আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতাসীনদের পরাজয়ের ইঙ্গিত বহন করে বলে মনে করছেন রাজনীতিবিদরা। বিগত 40 বছরের মধ্যে এবারই কনজারভেটিভরা স্থানীয় নির্বাচনে এমন বিপর্যয়ের মুখে পড়ল। আংশিক ফলে এগিয়ে থাকায় কিয়ার স্টারমার ঋষি সুনাককে উদ্দেশ্য করে বলেন, স্থানীয় নির্বাচনে পরাজয়ের পর তার সময় শেষ। অন্যদিকে সুনাকও স্বীকার করেছেন ফলাফল বেশ হতাশাজনক। স্থানীয় সময় শুক্রবার বিকেল পর্যন্ত 107 কাউন্সিলের মধ্যে ফল প্রকাশ হয় 46টির। এতে 390টি কাউন্সিলর পদে এগিয়ে থাকে বিজয়ী লেবার পার্টি। অন্যদিকে কনজারভেটিভ পার্টি পায় 140 কাউন্সিলর পদ। এছাড়া 145 কাউন্সিলর পদে জয়ী হয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি। অন্যদিকে লন্ডন শহরে টানা তৃতীয় দফায় মেয়র হতে পারেন পাকিস্তান বংশোদ্ভূত লেবার পার্টির প্রার্থী সাদিক খান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছেন কনজারভেটিভ পার্টির সোসান হল। মৌসুমী সাথী, সময় সংবাদ।
পবিত্র হজকে নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে মক্কায় সাধারণ মানুষের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি সরকার। শনিবার থেকেই কার্যকর করা হয়েছে এই নিষেধাজ্ঞা। স্থানীয় বাসিন্দা ছাড়া প্রবেশ করতে হলে লাগবে অনুমতিপত্র। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত পবিত্র হজ পালন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে প্রতি বছর ব্যাপক কর্মসূচি গ্রহণ করে সৌদি আরব। এর ধারাবাহিকতায় এবার অনেক আগে থেকেই অনুমতিবিহীন যে কাউকে মক্কায় প্রবেশে বিরত থাকার আহ্বান জানিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। মূলত পবিত্র হজে সারা বিশ্ব থেকে আগত বিপুল সংখ্যক হজ যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানায় দেশটির জননিরাপত্তা বিভাগ। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে মক্কায় প্রবেশের জন্য অবশ্যই অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে। হজের সময় মক্কার পবিত্র স্থানগুলোতে কাজ করার অনুমতি পাওয়া ব্যক্তি মক্কার স্থানীয় অভিবাসী পবিত্র হজ পালনের অনুমতিপত্র বা তাসরির ব্যতীত আপাতত যে কাউকে মক্কায় প্রবেশে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। নিষেধ অমান্যকারীদের জন্য মক্কায় প্রবেশের চেকপয়েন্ট থেকে ফেরত দেওয়া সহ শাস্তির মুখোমুখি করা হতে পারে। আগামী 9 মে থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ পালনের জন্য সৌদি আরবে আসতে শুরু করবেন মুসল্লিরা। বাংলাদেশ থেকেও একই দিনে হজ যাত্রীরা যাবেন সৌদি আরবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দেখছেন আন্তর্জাতিক সময়। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে মালদ্বীপ। কাগজপত্রবিহীন অভিবাসীদের ধরতে বিশেষ অভিযান শুরুর ঘোষণা দিয়েছে দেশটি। কোনো অভিবাসী ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলে 48 ঘন্টার মধ্যে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। মালদ্বীপ থেকে খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দিন দিন অবকাঠামোগত উন্নয়ন ও পর্যটক বৃদ্ধির ফলে শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে মালদ্বীপে। এজন্য আরও বিদেশি শ্রমিক নিতে চাইছে দেশটি। উন্মুক্ত করা হয় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শ্রমবাজার। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মালদ্বীপে অবৈধ অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় দেশটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে চিন্তিত মালদ্বীপ সরকার। অপরাধ দমনে অবৈধ অভিবাসীদের ধরতে অপারেশন কুরাঙ্গি নামে বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমনিতেই অবৈধ অভিবাসীর সংখ্যা অনেক বেশি, তারপরও নতুন করে যারা নিয়োগকর্তার বাইরে মালদ্বীপে আসছে তা সম্পূর্ণ বেআইনি প্রথা, যা এই মুহূর্তে বেশ কিছু সামাজিক সমস্যা সৃষ্টি করছে। তবে এমন ফৌজদারি অপরাধে অপরাধীকে 48 ঘন্টার মধ্যে দেশে ফেরত পাঠানো হবে। দেশটিতে নতুন সরকার গঠনের পর অবৈধ অভিবাসী বিরোধী অভিযান জোরদার করা হয়। এমন পরিস্থিতিতে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে নেওয়া হলো বিশেষ উদ্যোগ। নিরাপত্তা বাহিনীর সাঁড়াশি অভিযানের আশঙ্কায় আতঙ্কে দিন পার করছে অসংখ্য প্রবাসী বাংলাদেশি। মনে করেন যে আনার পরে কাজ কাম ঠিক মতো দেয় নাই, এভাবে অবৈধভাবে আমি এখানে সেখানে কাজ করে। কোম্পানির ভিসা বলে দালাল আমাকে এনেছিল, এসে দেখি এখানে কোনো কিছুই নাই, কোনো কোম্পানির ভিসা নাই। আমার ভিসা আইডি সবকিছু ঠিক আছিল, এখন বর্তমানে আমার ভিসা আইডি কিছুই নাই। কিছু অসাধু চক্রের খপ্পরে পড়ে মালিকানা ভিসার পরিবর্তে ফ্রি ভিসায় মালদ্বীপে এসে চরম ক্ষতির মুখে পড়েছেন অসংখ্য বাংলাদেশি, যাদের অনেকেই এখন গ্রেপ্তার আতঙ্কে আছেন। সময় সংবাদ, মালদ্বীপ। দেখছেন আন্তর্জাতিক সময়। দীর্ঘ প্রতীক্ষার পর কুয়েতে বাংলাদেশ দূতাবাসে চালু হলো ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা। শুক্রবার এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ভোগান্তির অবসান ঘটায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুয়েতে বসবাসরত প্রবাসীরা এখন থেকে দূতাবাস থেকেই ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা পাবেন। শুক্রবার কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে এবং কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মুনিরুজ্জামানের পরিচালনায় কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবার 19 জন প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। দীর্ঘ প্রতীক্ষার পর বহুল প্রত্যাশিত বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পেয়ে উচ্ছ্বাস জানান কুয়েত প্রবাসীরা। আগে তো আমি কোনো কিছু করতে পারি নাই, পাসপোর্ট থাকা তো আমার বলছে যে এনআইডি কার্ড লাগবে, এখন আলহামদুলিল্লাহ পাওয়াতে আমি অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো। এনআইডি উদ্বোধন হওয়ার ফলে প্রবাসীগণের সুযোগ সুবিধা এখান থেকে এনআইডি করতে পারবেন এবং এনআইডি করার ফলে তারা বন্ড ক্রয়ের সুবিধাটা গ্রহণ করতে পারবেন। এখন থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। প্রবাসীদের ভোগান্তি দূর করতেই এই উদ্যোগ বলে জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান। কুয়েত প্রবাসীদের জন্য
আনুষ্ঠানিকভাবে এনআইডি সেবা চালু করতে যাচ্ছেন। যারা এনআইডি কার্ড পাবেন আপনারা নিশ্চয়ই জানেন তারা ভোটার তালিকাভুক্ত হবেন এবং এনআইডি একটা বাই প্রোডাক্ট। কুয়েত প্রবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যে তারা যেন জাতীয় পরিচয়পত্র এখান থেকে পায়। আমাদের অ্যাম্বাসেডর মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের কাছে অনুরোধের প্রেক্ষিতে আজকে আমি এসেছি এবং তাদের আশাটা আজকে পূরণ হলো। কুয়েতে প্রায় 3 লাখ বাংলাদেশি বসবাস করেন। প্রথম পর্যায়ে 3 দিনের ফি দিয়ে জাতীয় পরিচয়পত্রের আবেদন করতে পারবেন। তবে তথ্যে ভুল থাকলে কুয়েত থেকে থাকছে না কোনো প্রকার সংশোধনীর ব্যবস্থা। বেশিরভাগ কুয়েত প্রবাসীর জাতীয় পরিচয়পত্র নেই। জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে প্রবাসীরা বিভিন্ন সময় দেশে গিয়ে নানা ভোগান্তি পোহাতে হতো। অবশেষে আজ সকল ভোগান্তির অবসান ঘটল বহু প্রতীক্ষিত এই জাতীয় পরিচয়পত্র গ্রহণের মধ্য দিয়ে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস থেকে মঈন সুমন, সময় সংবাদ। এ পর্যায়ে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বাণিজ্য বন্ধের ঘোষণায় তুরস্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা ইসরায়েলের এবং যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী দলের কাছে ধরাশায়ী ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি, হতাশ ঋষি সুনাক, জাতীয় নির্বাচনে পরাজয়ের ইঙ্গিত মত বিশ্লেষকদের। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।